করি সবাই খুব ভালো আছো। প্রিয়াঙ্কা কেডিস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। আর আজকের মুখে স্মাইলটা আমার হচ্ছে একটা স্পেশালির জন্য, মানে স্পেশাল দিনের জন্য। তো তোমাদেরকে বলি, আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আছে। তোমাদেরকে বলছিলাম না আমার একটা বান্ধবী আছে, তার বিয়ে হবে খুব তাড়াতাড়ি। তো সেই বান্ধবীরই বিয়ে আছে, তো সেখানেই যাব। তো যাচ্ছি অ্যাকচুয়ালি তো অনেক দূরে, কি বলো তো, ওর বাড়ি অ্যাকচুয়ালি এখানেই, কিন্তু ওর গ্রামের বাড়িতে বিয়ে হচ্ছে আর ওখানে অনেক রিলেটিভ আছে। তো সেই জন্য ওদের ওইখানে যাব। আর ওদের ওইটা হচ্ছে মেদিনীপুরে। আমাদের সেই গ্রাম দেখেছিলে মেদিনীপুর নাচিন্দা, ওদেরটা আর একটু ছাড়িয়ে যেতে হয়, দীঘার কাছাকাছি। তো যাই হোক সেখানেই যাব। তো পুরো রেডি শেডি একদম হয়ে রয়েছি, এখানে প্যাকিং শ্যাকিংও করে নিয়েছি। এখনও এটা পুরো তুলিনি, কারণ জিনিসপত্র এখন টুকটাক জিনিস রয়েছে, এগুলো সব তুলবো। ও আর দেখো, মেহেন্দি পরেছিলাম, একদম সিম্পল পরেছিলাম। আর এই মেহেন্দিটাও একটা রহস্য আছে। রহস্য বলতে যেদিনকে ওর মেহেন্দি ছিল, মানে যার আজকে বিয়েতে যাচ্ছি অঙ্কিতা, তার মেহেন্দি ছিল সেই দিনকেই আমরা, মানে সেই দিনকে আমরা তিনটে বান্ধবী সারাটা রাত ঘুমাইনি, জেগেছিলাম আর সারাদিন এই করেছি। আর খুবই সুন্দর একটা দিন কাটিয়েছি। আর তোমরা তো সব কিছু দেখবেই, সেইটা আমার ভিডিও করা হয়নি, করলে কিন্তু সেটাও খুব ভালো হতো। তখন একদম ফ্রি হয়ে একদম মজা করতে চেয়েছিলাম, সেই জন্য করিনি ভিডিওটা। তো যাই হোক, এখন তো 2-3 দিন এমনিই থাকবো, কারণ ওর রিসেপশন হয়ে তারপরে আসবো। তো তোমরা তো সমস্ত কিছু দেখতেই পারবে। আর তাছাড়া দেখো, আমি এক্ষুনি এই ফলস নখগুলো লাগিয়েছি, আর তার সাথেই নেলের এইটা করেছি ডিজাইনটা। তোমরাই বলো কেমন লাগছে। আমার কিন্তু সত্যি দেখে কিন্তু ভালো লাগছে, সিম্পলের মধ্যে একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। তো যাই হোক, এইবারেই বেরোবো। একবারে বলাটা ভুল, একটু তো দেরি হবেই। তো খেয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট করেই যাব। তো খেয়ে দিয়ে তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি। তো বেরাবার আগে ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে যাই, কারণ অনেকক্ষণের রাস্তা। তো ভাবলাম ব্রেকফাস্টটা না করে গেলে অসুবিধা হতে পারে। আবার একদিকে বলতে পারি হয়তো আমি ব্রেকফাস্ট করে গেছি বলে একটু অসুবিধায় পড়েছিলাম, কারণ আমার যেতে যেতে না খুব বমি হয়েছিল। তো যাই হোক, এখানে আমার বর সকাল সকাল আমার জন্য পুরো ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছে, যেহেতু ও জানে আমি বেরিয়ে পড়বো। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর চলে গেছিলাম এখন আমি হচ্ছে বাগুইআটিতে। আর বাগুইআটি থেকে আমরা আরও 2-3 জন বন্ধুরা মিলে যাওয়ার কথা ছিল। তো সেখান থেকে সব একসাথে মিট করে নিয়ে তারপরে চললাম একসাথে। আর এখানে ছিল হচ্ছে শাবানা আর রিমাকেও নিশ্চয়ই চেনো, শাবানাকেও নিশ্চয়ই চেনো। আর যদিও না চিনে থাকো, তোমাদেরকে বলি, এরা হচ্ছে আমার খুবই ভালো ফ্রেন্ড আর খুবই ক্লোজ ফ্রেন্ড। তো সবাই খুব আনন্দ করতে করতে পুরো জার্নিটা নিয়েছি আর খুব মজা করেছি। তো তার মধ্যে আরেকজন আমাদের মিসিং ছিল, আমাদের আরেকটা বান্ধবীর আসার কথা ছিল, সে হচ্ছে মিতু। সে কোনো একটা কারণে আসতে পারিনি, তাকে কিন্তু সত্যি খুব মিস করেছিলাম সেই দিনটা। আর দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা কাছাকাছি পৌঁছেও গেছি, প্রায় আমরা চলেই এসেছিলাম বলতে পারো। আর রাস্তায় পুরো আস্তে আস্তে কিন্তু খুবই মজা করেছিলাম আমরা পুরো সবাই। এই রকম একটা মানে দূরের কোথাও বিয়ে বাড়িতে এইটা আমাদের ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু আমার স্পেশালি ভীষণই আমি মজা করেছি। শুধু যাওয়া থেকে না, মানে যাওয়া থেকে, থাকা থেকে, 2 দিন 3 দিন যে আমি ছিলাম, সব কিছু আমার ভীষণই ভালো গেছে। আমার তো যাওয়ার থেকে বেশি আসার সময় বেশি মন খারাপ করছিল, মনে হচ্ছিল ওখানে প্রত্যেকটা মানুষকে এত ক্লোজলি চিনে গেছি যে আর আসতেই ইচ্ছা করছিল না। আর শুধু তাই না, আসার সময় অনেক কটা বন্ধুপাতিও এসেছি, যেগুলো লাইফ টাইম অবধি আমার থাকবে। আর এখানে কিন্তু আমরা তারপরে চলে এসেছিলাম একটা জায়গায় খেতে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম। ও আর একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দেওয়া হয়নি, এখানে কিন্তু ছিল রিমার বয়ফ্রেন্ড। তো ও কিন্তু, ওর নাম কিন্তু সোম। তো ওরই গাড়িতে করে আজকে বিয়েবাড়ি যাচ্ছিলাম। আর ও কিন্তু ইনভাইটেড ছিল, ইনফ্যাক্ট আমাদের হাজবেন্ডরাও ছিল, মানে আমার একার নয়, মানে আমার যেহেতু আর একটা ফ্রেন্ড আছে মিতু, তারও হাজবেন্ড ইনভাইটেড ছিল, সে তো আসতে পারিনি যদিও। তো যাই হোক, এখানে সবাইকে ইনভাইট করেছিল, কিন্তু ওর কাজের জন্য ওরা আসতে পারিনি। তো ওরা না আসলে কি হবে, আমার বান্ধবীর বিয়েতে আমি তো মিস করতে পারি না। এইটা নিয়ে বহু দিন ধরে ভাবছি কবে আসবে কবে আসবে। তো সেই মতো দেখো আমরা পৌঁছেও গেছি। আর এখানে কাকিমা চলে এসেছিলো আমাদেরকে নিতে, মানে একদম বিয়েবাড়ির সামনেই একদম নেমেছিলাম। আর এখানটা দেখো কত সুন্দর সাজিয়েছে, এখানে নিশ্চয়ই ওর গায়ে হলুদ হয়েছিল, সেরকমই একদম ডেকোরেট করা রয়েছে। আর ভীষণই খুশি ছিলাম, মানে এত আনন্দ সহ পুরো, মানে আমার যে গেছে এই দিনগুলো সত্যি আমি কাউকে বোঝাতে পারবো না। তো বিয়েবাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এসেই আগেই চলে গেছিলাম অঙ্কিতার সাথে দেখা করতে। আর অঙ্কিতা তখন রেডি হতে বসেও পড়েছিল,
ওর ইচ্ছা ছিল একটু গায়ে হলুদের লুকটা দেখার, কিন্তু সেটা তো সম্ভব হয়নি কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখানে 3 বন্ধু মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর অঙ্কিতাকে এত সুন্দর আর এত ভালো লাগছিল যে আমি তোমাদেরকে কি বলি, তোমরা নিজেরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। মানে আলাদাই লাগছে ওকে, এত মিষ্টি, এত সুন্দর আর এত সমস্ত কিছু এত পারফেক্ট লাগছিল যে আমার ভীষণই ভালো লেগেছে। আর ওকে ফোনের থেকেও বেশি সামনে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল। ফোনে তো সুন্দর লাগছেই, তার থেকেও বেশি সামনে আরও ভালো লাগছিল। তো আমি যতটা সুন্দরভাবে পেরেছি ওর পুরো তোমাকে ভিডিও দেখাচ্ছি। আর এখানে ছিল অঙ্কিতা আর অঙ্কিতার মা, আর কাকু কাকিমাও ভীষণ ভালো। আগেও আলাপ ছিল, কিন্তু এ বাড়িতে যাওয়ার পর থেকে তাদের যেন আলাদাই একটা বন্ডিং হয়ে গেছে। এত ভালোবাসা পেয়েছি সবার থেকে সত্যি বলতে। তো যাই হোক, ওখানে সব বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট করে নিয়ে মজা করে নিয়ে এখন চললাম আবার নিচের দিকে। তো নিচের দিকে যাওয়ার আগে একজনকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম, আর এটা অন্য কেউ না, এটা হচ্ছে অঙ্কিতার মাসির মেয়ে হয়, অঙ্কিতার বোন হয়। আর এর সাথেও আমার আগে পরিচয় আছে, কারণ ও কলকাতা যখন এসেছিলো আমাদের বাড়িতে একবার এসেছিলো। তো যাই হোক, ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম বলে কিছুই না, সেরকম না, জাস্ট একটু হালকা করে লাইনার পরিয়ে দিয়েছিলাম। আর বেশি কিছু করতে হয়নি, কারণ ও এমনিই সুন্দর। তো এখানে দেখো কত লোকের সাথে কত সুন্দরভাবে পরিচয় হয়ে গেছে, আমি কি বলবো। দেখে একটুও মনে হচ্ছে না যে আমরা ফার্স্ট টাইম দেখা করছি বা ফার্স্ট টাইম কথা বলছি। এতটা মিলেমিশে গেছিলাম সবার সাথে, মানে এই বাড়ি বলো ওই বাড়ি বলো সবার সাথে ভীষণভাবেই হাসি খুশি আর খুব একটা সুন্দর সময় কাটিয়েছি আমরা। আর আমার মনে হয় এর পরের বারও যদি কখনও আমাদের দেখা হয়, ওই মানুষগুলো কিন্তু অনায়াসে হাসি মুখে আমাদের সাথে মিশে যাবে। তো এখানে সবাই মিলে এবারে যাচ্ছিলাম নিচের দিকে। আর এখন হচ্ছে সন্দীপের আসার সময় হয়ে গেছিলো। সন্দীপ মানে কিন্তু অঙ্কিতার হাজব্যান্ড। তো সেখানেই যাচ্ছিলাম, তো আগে একটু অঙ্কিতার সাথে দেখা করে নিয়ে তারপরে সব একসাথে বেরাচ্ছিলাম। আর আমি একদমই এই মুহূর্তটা স্পয়েল করতে চাইছিলাম না, কারণ সন্দীপ আসছে, ওই এন্ট্রিটাও আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো এখান দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এখানে বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো অঙ্কিতার কাজ, এখানে সন্দীপ আসছেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো আমি বললাম এখান দিয়ে দেখিস না, এখান দিয়ে কিন্তু দেখতে নেই, বরকে বিয়ের আগে দেখতে নেই। তো যাই হোক, তারপরে এই দেখো নিচে চলে এলাম। আর এখানে সব লোকজন ভিড় হয়ে গেছে, যেহেতু আসবে সবাই দাঁড়িয়ে আছে। আর তাছাড়া এখানে অনেকজন অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, সে ওদের আসতে অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছিলো। তাই জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে একটু এগিয়ে গিয়ে দেখি। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়লাম, আর খুবই এই মুহূর্তটাও ভালো ছিল। তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করো। দেখতে পাচ্ছ তো এখানে কতটা মজা হচ্ছে। আমারও ভীষণভাবে নাচতে ইচ্ছা করছিল, কারণ ওরা যেইভাবে আনন্দ করছে আমারও কিন্তু সেইভাবেই আনন্দ করতে ইচ্ছা করছিল। কারণ ওদের দেখো, ওরা বন্ধু হয়, তো তাদের মনে যেমন আনন্দ, ঠিক আমার মনেও কিন্তু সেরকমই আনন্দ, যেহেতু আমার ফ্রেন্ডেরও বিয়ে ছিল। তো যাই হোক, এখানে কাছাকাছি সন্দীপ চলেই আসে, আর এখানে কাকিমা ওকে বরণ করে নিচ্ছিল। আর সন্দীপও কত খুশি ছিল, আর থাকবে নাই বা কেন, নিজের বিয়ে বলে কথা। আর তার থেকেও বড় কথা, 7-8 বছরের ভালোবাসা পূর্ণতা পেলে এটা তো হবেই। তো যাই হোক, এই দিনগুলো কিন্তু ভীষণভাবে স্পেশাল হয়ে থাকে প্রত্যেকটা মানুষের জন্য, সেটা বরের দিক দিয়ে বলো আর বউয়ের দিক দিয়েই বলো। আর এই দিনগুলো কিন্তু সবসময় আসে না, লাইফে একটা টাইমই আসে। আর তোমরা বুঝতেই পারবে আমি যেটা বলতে চাইছি। তো এই টাইমটা কিন্তু ভীষণভাবেই স্পেশাল, যেটা লাইফের সবথেকে বেস্ট একটা মুহূর্ত বলা যায়। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম একটু চিকেন পকোড়া খেতে। আর চিকেন পকোড়াটাই খেতে খেতে জানো না, আমাদের বাজিয়ে দিয়েছিলাম 9:30, 9:30 কী বলছি, 10টা কি 10:30 মতো। তো তারপরেই আমরা একটু বেরিয়ে পড়েছিলাম রিমার সাথে। রিমা বলল যে চল একটু সামনে দিয়ে ঘুরে আসি, বিয়ে হতে তো দেরিই আছে। তো বললাম ঠিক আছে, একটু ঘুরেই আসি নয়। তো সামনে দিয়ে একটু ঘুরে চলে এলাম। আর এখানে দেখো বিয়ের কিন্তু এত সুন্দরভাবে লাইটিংটা দিয়েছিল। তো ওখান থেকে ঘুরে এসেই বসে পড়েছিলাম ডিনার করতে। আর ডিনার করতে বলতে গেলে এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ। আর আমরা খেতে বসেছিলাম ওই একটা বেশিই হবে।
তো খাওয়া দাওয়া সেরে নিয়ে রিমা আর সোম বেরিয়ে পড়লো, কারণ ওরা চলে যাচ্ছে, কারণ ওদের কিন্তু কালকেই বাড়ি চলে যাওয়ার কথা। তো ওরা সেই বুঝেই এসেছিলো। আর তাছাড়া হচ্ছে কি, যেহেতু অঙ্কিতার বিয়ের লগ্নটা অনেকটা দেরিতে ছিল, তো সেই জন্য ওরা আরও থাকলো না, না হলে হয়তো ওরা সেই রাতটা থেকেই যেত, যেমন আমরা সারা রাতটা ছিলাম। তো এখানে চলে এসেছিলো অঙ্কিতা, আর অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম যে কখন ওদের বিয়েটা হবে। তো ওদের বিয়েটা হতে হতে কিন্তু ওদের তাও কটা, আর তিনটে বেজে গেছে এদের বিয়ে হতে হতে। তো এখানে অঙ্কিতা চলে এসেছিলো, আর এখন তো ছিল যেগুলো হয় শুভ দৃষ্টি, মালা বদল। তোমরা সমস্ত কিছু দেখতে থাকো আর প্রত্যেকটা জিনিস এনজয় করো। ঘড়িতে তখন বাজছে হচ্ছে 4:30। দেখতে দেখতে কখন যে 4:30 বেজে গেল বুঝতেই পারলাম না, কারণ বিয়েটা হতে হতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর সারা রাত আমরা কেউ ঘুমাইনি, সারা রাত বসে বসে গল্প আড্ডা এই চলেছে। আর এখানে দেখো বউ বিয়ে করে পুরো টায়ার্ড হয়ে গেছে, হবেই না, সকাল থেকে না খেয়ে তারপরে পরের দিন সারা রাত জেগে থাকা, অনেক ধকল যায়। কিন্তু এই দিনটাও কিন্তু সেরকমই মনে থাকার মতো একটা দিন। আর সাথে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম ড্রেসটা, কারণ সেই সকালবেলা আবার সেই ড্রেস চেঞ্জ করতেই হবে। তো আগেই পরেই সেরে নিয়েছিলাম কাজগুলো। তো ওর সাথে বসে বসে সারা রাত গল্প আড্ডা এই চললো। আর সকালও হয়ে গেছিলো। আর চলো তোমাদেরকে নিচটায় গিয়ে দেখাই। তখন তখন ভোর 5টা কি 5:30 এরকম বাজছে। আলো সুন্দরভাবে বাইরে ফুটে গেছে। আর এটা যেহেতু একটু ভেতরে, মানে একটু দীঘার কাছাকাছি, ঠান্ডাটাও কিন্তু বেশ ভালো ছিল সকাল টাইমটা। দিন বাড়তে বাড়তে গরম লাগছিল। তো দেখো তারপর এখানে যেটা চলে লাস্টে ওরা যখন যাবে বরণ করে যেটা চলে, তো এখানে কাকিমা বরণ করছিল। আর এই মানে এই টাইমটা হচ্ছে একদম
একটা মেয়ের জন্য বিশাল খারাপ মুহূর্ত বলবো, কারণ যে বড় করে তাদের সবাইকে ছেড়ে আমাদেরকে এইভাবে চলে যেতে হয়। কিন্তু এটাই নিয়ম, এটাই বিধাতার নিয়ম, সেটা আমরা সবাই মেনে নিয়েছি। তো যাই হোক, এই একটা টাইম যখন চলে আসে, ও চলে যাবে। আর আমাদেরও ভীষণ খারাপ লাগছিলো। ফার্স্ট অফ অল আমার তো ভীষণ খারাপ লাগছিলো, কারণ এখান থেকে ওর বিয়েটাই অনেকটা দূরে হয়েছে। ওর সাথে যে নর্মালি যখন তখন দেখা করব সেটাই আমরা করতে পারবো না। তো সেইটা একটা ভীষণই খারাপ ছিল। তাছাড়া এমনি যখনই যাব ওর সাথে সবসময় আলাপ দেখা সবসময় করব সেটাও না। ও যখন আসবে তখনই ওর সাথে দেখা হবে। তো যাই হোক, যাওয়ার সময় দেখো মন খারাপ হয়। ও ভীষণ কান্নাকাটি করেছে। তারপরে একটু সামলে গেছিলো। তারপরে ওদের গাড়িও ছেড়ে দেয়। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর বৌভাতের ভিডিও আসে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো চলো, টাটা।